এসেছি আমাদের প্রিয় ক্রিকেটাকে দেখার জন্য। এটা একটা ভাগ্যের ব্যাপার ছিল মাননীয় প্রার্থী। এইরকম একটা মেধাবী ছাত্র মাননীয় সরকার কোনোদিন পাবে কিনা সন্দেহ। আমি কথা বাড়াবো না। এখানে আওয়ামী লীগের সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, ওনারা যত কথা বলবেন আমি ওনার আত্মার মাধ্যমে কামনা করে এবং পরিবারের সবাইকে সুরক্ষিত পরিবার পরিবার ক্ষমতা দেয় এই আহ্বানকে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিমগণ, আমি কি কথা বলার ইচ্ছা ছিল আমি সুযোগ দিতে পারছি না, ক্ষমা চাই। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক সিপি অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেব তোমার প্রতিযোগিতা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কাছে একটা অবাধ প্রসিদ্ধ ঘোষণা এই দুনিয়া আন্তর্জাতিকভাবে ছেলেকে আমরা হারালাম, এটা আমরা ভাবিনি। আজকে বিমান বাহিনীর ঊর্ধ্বতন বাহিনীর কর্মকর্তা আমাদের গরিব সন্তানরা এখানে এসছে, তার লাশ নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা সহ অনেকে। আমি আর কথা বলবো না। আগামী আমাদের এই বৈজ্ঞানিক প্রধান যেটা তিনি মৃত্যুবরণ করেছেন, আমি আসার সময় শুনলাম তিনি নিজে রক্ষা হতে পারতেন যদি নাকি বিমান সমুদ্রে না ফুলতেন। তিনি মানুষের চিন্তা করতেন যাতে ক্ষতি না হয়, সেজন্য তিনি তার জীবনকে দেশের জন্য দিয়ে গেছেন। তিনি রেখে গেছেন তার বিধবা স্ত্রী এবং তার দুটি সন্তান। এই মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে এই সন্তানের প্রতি সদস্য সরকার এবং বিমান বাহিনী কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং সর্বোচ্চ যারা প্রতিবৃন্দ তাদেরকে অনুরোধ করছে, তিনি বাংলাদেশ আগামী বাংলাদেশ রেখে গেছেন। এদেরকে অনুরোধ করার দায়িত্ব, এদেরকে দেখাশোনা করার দায়িত্ব আমাদের। আমরা আসুন তার আর বিজয় আত্মার মাঠ ফেরার কামনা করছি। পাশাপাশি তার এই পরিবার যেন আমাদের কাছ থেকে, দেশের কাছ থেকে, বিমান বাহিনীর কাছ থেকে যথাযথ সেই সুযোগ পায়, সেই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় একজন প্রকৃত সন্তান বিভাগ আজকে তার শহীদই মৃত্যু হয়েছে মানগঞ্জে। ওইকে ছাড়া কোন ক্রসিং রেডার বিমান বাহিনীর আছে কিনা আমার জানা নাই। আমাদের মানিকগঞ্জের জন্য একটা অপূরণীয় ক্ষতি হলো, জাতির জন্য একটা অপূরণীয় ক্ষতি হলো। আমরা আত্মার মাত্রা কামনা করছি ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সকলকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের ইমাম সাহেব নামাজ পড়ে এখন সবাই চলে যান, এবার যান, এবার সবাই চলে যান, সবাই চলে যান, সবাই চলে যান, এবার সবাই চলে যান, সবাই একটু সাইডে চলে যান, সবাই একটু সাইডে চলে যান প্লিজ। আপনারা পিছন পিছন দেখতে হবে। সবাই সবাই যদি বাইরে যায় সমস্যা নেই, একেবারে বাইরে চলে যায়। বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। মহান আল্লাহ তাআলা তাকে যেন শহীদের মধ্যে দান করেন। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং এই যে জাতির এই মেধাবী সন্তান এবং বিমান বাহিনীর এই চৌকস কর্মকর্তা যেন আল্লাহ মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারের সদস্য এবং সকলের জন্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম
الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. নিহত হয়েছেন, মহান আল্লাহ তাআলা তাকে যেন শহীদের মধ্যে দান করেন। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং এই যে জাতির এই মেধাবী সন্তান এবং দুই বাহিনীর এই চৌকস কর্মকর্তা যেন আল্লাহ মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারের সদস্য এবং সকলের জন্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।